নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা প্রথমে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সবজিটা কেটে নিয়েছি। তো আজ রান্না করব ঝিঙে আলু তরকারি আর হলো ফুলকপি আলু ভাজা। তো ঝিঙে আলুর তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে পাতলা ঝোল ভালো লাগে। তো এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে আমি আলুটা ভাজা করে নিয়েছি। তো রান্না বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম মানে ছাদে জামা কাপড় মেলতে, আর এদিকে বাসনগুলো নিয়ে যাব ছাদের থেকে আসার সময়। তো এইদিকে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। তো এইদিকের ওয়েদারটা এরকম। তো আজ মনে রোদ উঠবে না, তো রোদ না উঠলেও কোনো সমস্যা নেই, কারণ হলো এইদিকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয়, ওই হাওয়াতেই জামা কাপড় সব শুকিয়ে যায়। এইদিকের ওয়েদারটা এরকম, আর চারপাশের পরিবেশটা তোমাদের সঙ্গে দেখালাম। আর হলো এদিকে ঝিঙে আমি ভাজা করতে দিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো ঝিঙে থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, এর জন্য ঝিঙেটা একটু টাইম লাগে। তো লবণ দিলে আরও বেশি পরিমাণে জল বেরোবে। আর এইদিকে এই ফুলকপিটা ভাজা করব। তো ঝিঙেটা কোনো রকম আমি ভাজা করে নিয়ে আলু দিয়েছি, দেওয়ার পরে লবণ হলুদ দিয়েছি, তারপরে দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলো একটুখানি রং হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো। তো এইদিকে ঝিঙে আলুর ঝোল আমার রেডি। এরকম ঝোল তরকারি আমার খুব ভালো লাগে খেতে। আর তখন আমি রান্না করছিলাম বসে, এইদিকে মেয়ে উঠে আমার কাছে চলে এসছে। ও এরকমই করে, যখন ও মানে ঘুম থেকে উঠে পরে আমার রান্না না হয়, তখন ওই সবসময় আমার কাছে এসেই বসে থাকে। তো এইদিকে এরকম দুষ্টুমি করে বসে, এদিকে আমার সঙ্গে একটু কী করবে, পেছন থেকে সেরকমভাবে দাঁড়িয়ে থাকবে আমার পিছনে এসে, এরকম করবে। তারপর এই যে ঝিঙে আলুর ঝোল আমার রেডি, আর এদিকে ফুলকপি ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। তো এই যে আমার ফুলকপি ভাজাও হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, টাটা।